এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের হচ্ছে আমরা 2022 এবং 2023 এর যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে ম্যাথের সেটা এখানে সলভ করে আমি দেখিয়েছিলাম। তো একটু সময়ের অসুবিধার জন্য হচ্ছে আমি তোমাদের জন্য 1 মার্কের যে কোয়েশ্চেন ছিল এখানে হচ্ছে এই 3 নং পর্যন্ত এতটুকু পর্যন্ত করে দিয়েছিলাম। আর 4 থেকে এখান থেকে রয়ে গিয়েছিল, যেটা হচ্ছে বলেছিলাম পরবর্তী একটা ভিডিওতে নিয়ে আসবো। তো এইগুলো দিয়ে রেখেছি। ভিডিওটা তোমরা এখানে আই বাটনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অথবা হচ্ছে এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর এখন হচ্ছে এই ভিডিওতে আমি 4 নং থেকে তার সমাধান শুরু করছি। তো প্রথমেই দেখো এখানে আমাদের রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর দাও, আর এখানে হচ্ছে 2 করে মার্কস, 7টা কোয়েশ্চেন, টোটাল 14 মার্কসের রয়েছে। আর এখানে হচ্ছে রোমান 1 নাম্বারে বলা হয়েছে যোগ করো, মানে হচ্ছে এই যে এগুলা রয়েছে এগুলাকে যোগ করার জন্য, কিন্তু এখানে হচ্ছে মধ্যে মধ্যে ক্ষমা দেওয়া রয়েছে, তার অর্থ এটা হচ্ছে এক একটা পার্ট। তো আমি এখানে লিখে নিচ্ছি, দেখে নাও। এখানে রয়েছে এল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এম স্কোয়ার, যেহেতু অ্যাড করার জন্য বলা হয়েছে ব্র্যাকেটের প্রয়োজন হবে না, যেহেতু আমরা যোগ করছি তাই এর জন্য। তারপর এটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এন স্কোয়ার, কমার জায়গাতে আমরা প্লাস চিহ্ন দিয়ে যাব। এতটুকু আমরা করে নিলাম। এবারে একটা বিষয় দেখো, যে এখানে হচ্ছে এল স্কোয়ার, এই জায়গাতে হচ্ছে এল স্কোয়ার, কিন্তু এখানে হচ্ছে মাইনাস এখানে রয়েছে, তার সামনে কোনো কিছু নেই, মানে প্লাস রয়েছে। তো এল থেকে যদি এল চলে যায় তাহলে হচ্ছে জিরো হবে, এম থেকে যদি এম চলে যায় জিরো হবে, এন থেকে এন চলে গেলে জিরো। মানে একটি প্লাস একটি মাইনাস হলে আমরা বলতে পারি যে এগুলাকে ক্যান্সেল করে দিতে পারি, তবে খাটাটা ঠিক নয়। আমরা বলবো যে এই এম স্কোয়ার থেকে এম যদি চলে যায় তাহলে কোনো কিছুই নেই, তার রেজাল্ট হচ্ছে জিরো। তার রেজাল্ট হচ্ছে কি জিরো। এটা এখানে কমপ্লিট। এবারে হচ্ছে আমরা রোমান টুতে চলে যাব। রোমান টুতে বলা হয়েছে গুণ করো, মানে ওইগুলাকে গুণ করার জন্য অলরেডি এখানে গুণ সিম্বলও দেওয়া রয়েছে, আমরা শুধু গুণ করব। তো এখানে একটু আলাদা জায়গাতে আমি লিখে নিচ্ছি মাইনাস 10। তোমরা পরীক্ষার খাতায় কিন্তু নাম্বারিং ঠিকঠাক রাখবে। আমি এমনিতে হচ্ছে তোমাদেরকে এই কোয়েশনটা যেহেতু এখানে আমি সলভ করে শেষ করে দিতে চাইছি এই ভিডিওতে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরও, তাই এর জন্য আমি শর্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো কীভাবে পরীক্ষার খাতায় আনসার করতে হয়, তাই নাম্বারিংটা তোমরা ঠিকঠাক রাখবে। এইগুলা রয়েছে, এবার এইগুলাকে আমরা কি করব, এইগুলাকে আমরা এবার গুণ করব। এবার গুণ করার জন্য দেখো এই পুরো পার্টটা হচ্ছে উপরের রয়েছে, এই যে 10 দেখতে পাচ্ছ, আর এখানে 5টা হচ্ছে পুরো নিচের, তো আমরা এটাকে কেটে দিতে পারি। অ্যাকচুয়াল যদি তোমাদের বোঝার সুবিধা হয় তাহলে মাইনাস এখানে লিখছি 10/3 ইন্টু নাম্বারগুলোকে নিয়ে আসি এক জায়গাতে 6, আর নিচে হচ্ছে 5। আর তারপর হচ্ছে পি, এখানে হচ্ছে পি একটা, এখানে হচ্ছে পি তিনটে। পি যখন সময় হচ্ছে এইভাবে কোনো অক্ষরগুলা বা লেটারগুলো যখন সময় গুণ হয় তখন সময়, বা এগুলাকে গণিতের ভাষায় ভেরিয়েবল বলা হয়, ভেরিয়েবলগুলো যখন সময় এইভাবে গুণ হয় তখন গুণ হলে তাদের পাওয়ারগুলি যোগ হয়ে যায়। এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে পাওয়ার কোনো কিছু নেই, মানে রয়েছে পাওয়ার 1। তো 1 আর 3 এ যোগ করে দিলে হচ্ছে 4 হবে। আবার হচ্ছে কিউ রয়েছে, কিউ হচ্ছে এখানে 3টা, এখানে হচ্ছে কোনো কিছু নেই, মানে 1 রয়েছে একটি। তো 3টি আর একটি যোগ করে দিলে হচ্ছে 4টি হয়ে যাবে, হয়ে গেল। এদিকে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে 5 1 যা 5, আর এটাকেও 5 দিয়ে কাটতে হবে, তো 5 2 যা হচ্ছে 10। এদিকে হচ্ছে 3 একে 3, 3 দুগুণে হচ্ছে 6। তো এবার আমরা যা পেলাম, নিচে 1 থাকে সেটা আমরা যে কোনো সংখ্যার জানি, সেটা নিয়ে কোনো কিছু টেনশন নেই। 2 2 যা হচ্ছে 4, মাইনাস থাকবে কেননা মাইনাস সামনে রয়েছে। পি টু দি পাওয়ার 4, কিউ টু দি পাওয়ার 4, এই হচ্ছে আনসার এখানে কমপ্লিট। তো পরীক্ষার খাতায় লিখছো এতটুকু লিখে দিলেই হবে তোমাদের। এবারে রয়েছে রোমান 3। এবার রোমান 3 এর জন্য আমি এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি। তোমরা যে দেখেছো কিভাবে করেছি, যাদের স্ক্রিনশট প্রয়োজন তোমরা তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবারে হচ্ছে আমি এর পরবর্তী কোয়েশ্চেনটা করছি, নাম্বার 3। নাম্বার 3তে হচ্ছে দেখো, সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্রটা হচ্ছে তার দৈর্ঘ্য ইন্টু হচ্ছে এই মধ্যের দূরত্বটাকে আমরা গুণ করে দিলে এখানে কতটুকু জায়গা রয়েছে সেটা আমরা পেয়ে যাব। তো হচ্ছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য আমরা জানি, সামান্তরিকের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য। তো ফর্মুলাটা হচ্ছে যে ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। তো ভূমিটা কি, নিচের জায়গাটাকে ভূমি বলবো, তো আমরা বলবো এখানে এখানে সামান্তরি সামান্তরিক সামান্তরিকের
ভূমি সমান সমান কি দেওয়া রয়েছে, যা দেওয়া রয়েছে তা লিখবো। ভূমি মানে নিচের বেসটা 16 সেমি, ইংরেজিতেও লেখা যায়। আর হচ্ছে তার উচ্চতা, এবং হচ্ছে উচ্চতা মানে হচ্ছে এই যে এই বাহু থেকে ওই বাহুর দৈর্ঘ্যটা, উচ্চতা সমান সমান হচ্ছে 5 সেমি। এবার তার ক্ষেত্রফল মানে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আমি শুধু ক্ষেত্রফল লিখছি, তোমরা পরীক্ষার খাতায় সামান্তরিকের ক্ষেত্রফল লিখে দিও। ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। বাইরে হচ্ছে কি হবে, বর্গ একক হবে। বর্গ কিসের জন্য আসে সেটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলেছিলাম, এর আগের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম, বা ম্যাথ ম্যাজিক বলে একটা তোমরা পাবে প্লেলিস্ট, সেটার মধ্যে কিন্তু পেয়ে যাবে কেন আমরা বর্গ একক বা বর্গ সেমি লিখি। তো ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে 16 সেমি ইন্টু হচ্ছে 5, আর এখানে হচ্ছে বর্গ, সেমি লিখতে হবে আমাকে, সেমি লিখে দিলাম, ইজ ইকুয়াল টু, তো 16 ইন্টু 5 আমাকে করতে হচ্ছে, দেখো 5 6 হচ্ছে 30, 30 শূন্য হাতে রয়েছে 3, এখানে হচ্ছে 5 একে 5 হাতের 3 মিলে হচ্ছে 80। তো এখানে হচ্ছে 80 বর্গ সেমি, 80 বর্গ সেমি। বোঝা গেল, এটাও কমপ্লিট। তারপর রয়েছে, এতটুকু বুঝতে পেরেছো, তোমরা শেষের একটা লাইন লিখতে পারো যে সামান্তরিকটির ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 80 বর্গ সেমি। লাস্ট লাইন এখানে একটা লিখতে পারো, এই যে কথাটা আমি বললাম সেটা। এবারে দেখো, আমি পরবর্তী কোয়েশনটা সমাধান করছি। এখানে বলা হয়েছে মান নির্ণয় করো। এটা সূচক থেকে এসেছে, আর সূচকের চ্যাপ্টার খুবই একটা ইজি রয়েছে। আমি অনেকগুলো অঙ্ক দিয়ে রেখেছি আগের বইয়ের, তো নাম্বারিং অনেক সময় নাও মিলতে পারে, তোমরা একটু দেখে নেবে। আর এই বছরই হচ্ছে লাস্ট, তাই এর জন্য আর আমি এই বছর আর ভিডিও তৈরি করিনি ক্লাস 8-এর। এই বছর হচ্ছে, এই বছর পর ভিডিও যে তোমাদের ম্যাথ বুকটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা গণিত প্রকাশ ক্লাস 8 হয়ে যাবে। প্যাটার্ন প্যাটার্ন বা ম্যাথস অনেকটা চেঞ্জ হবে, যাই এর জন্যে আমি আর ওই যে আগের যে প্রথম যে আজ থেকে 3 বছর আগে যে বই ছিল সেটা তো কিছুটা চেঞ্জ হয়েছে, কয়েকটা চ্যাপ্টার বাদ পড়েছে, তো তাই এর জন্য আর তৈরি করছি না। দেখো, যখন সময় এইগুলা এইভাবে ফ্র্যাকশনে থাকবে বা ভগ্নাংশে থাকবে, এখানে মাইনাস থাকবে, এখানে কোনো একটা সংখ্যা থাকবে, তখন সময় এই পার্টটা পুরো উল্টে যাবে। তাহলে উল্টে গেলে আমরা 2 লিখতে পারি, উপরে 2 লিখতে পারি। তো আমি কি বললাম, এই 1টা কিন্তু নিচে এখানে রয়েছে, 1-এর উপর 2 রয়েছে, কিন্তু এখানে 1 লেখার প্রয়োজন নেই, নিচে 1 লেখার প্রয়োজন নেই, যার জন্য এটা হচ্ছে প্লাস হবে, 2 পাওয়ার 2 হবে, প্লাস 2 হবে, 2 এর পাওয়ার 2 হবে। মানে ওই মাইনাসের জন্য সেটা উল্টে গেল, আর নিচে 1 রয়েছে তাই এর জন্য লিখছি না। তো এই হচ্ছে কথা এখানের মধ্যে। এবার হচ্ছে 2 এর উপর 2 রয়েছে, মানে 4 প্লাস 4 প্লাস 4, মানে এখানে হচ্ছে 2 2বার গুণ হচ্ছে, তো 2 টু যা 4, 2 টু যা 4, 2 টু যা 4 হলো। এখানে 4 3 4 যা 12 হয়, তো আনসারটা হচ্ছে 12। এটা কমপ্লিট। এবার বলা হয়েছে এই কোয়েশ্চেনটা, বলা হয়েছে কি এটাকে সাধারণ আকারে লেখো, সাধারণ আকারে লেখার জন্য। তো এতটুকু তো কমপ্লিট। এটা সাধারণ আকারে যেটা রয়েছে সেটা এখানে করে দিচ্ছি, দেখে নাও। সাধারণ আকারে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে যে 3, আর আমরা এখানে নিচে লিখতে পারি এটা এইভাবে, মানে নিচে লিখে নিতে পারি, আর পাওয়ারটা তার তখন পজিটিভ হয়ে যাবে। তাহলে এইটা যদি লিখি আমরা 3, আর এখানে যদি থাকে তাহলে 10 3বার গুণ হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, এটার মিনিং দাঁড়াচ্ছে। তো 10 যদি 3বার গুণ করি 1000 হয়, তাহলে এখানে আমি 1000 লিখে দিলাম। এবার 1000 দিয়ে 3কে যখন সময় ভাগ করব তখন সময় হচ্ছে 3 গড় সামনে এসে একটা পয়েন্ট বসবে। এই হচ্ছে সাধারণ আকারে প্রকাশ করা, এটা হচ্ছে সাধারণ আকারে প্রকাশ হলো। বোঝা গেল? এবার হচ্ছে আমরা একটা টেবিল এখানে দেখতে পাচ্ছি, সেটা সমাধান করব। আর এতটুকু পর্যন্ত যে সমাধান করেছি সেটা আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি প্রবলেম থেকে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ ডিটেলস রয়েছে তোমাদের কাছে, বা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ফার্স্ট কমেন্টও পেয়ে যেতে পারবে। তো এখান থেকে নাম্বার বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। আর আমরা একে অপরকে সাহায্য করব শেখার জন্য। তোমরা অবশ্যই একটা রয়েছে
হোম টিউশন টিচার গ্রুপ একটা রয়েছে, সেই গ্রুপে অ্যাড হতে পারো। সেখানে তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো, আমরা সেখানে সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে নাম্বার হচ্ছে 6 নাম্বার করছি। 6 নাম্বারে রয়েছে উচ্চতা, এখানে রয়েছে উচ্চতা হচ্ছে এখানের মধ্যে। তো এখানে দেখো, যখন এটা হচ্ছে যে এই যে অঙ্কটা, এটা হচ্ছে সমানুপাতের একটা চ্যাপ্টার ছিল, যেখানে এক্ষণে কিন্তু তোমাদের নেই, তোমাদের এই সিলেবাসের মধ্যে নেই, তাই এর জন্য আমি তোমাদেরকে তারপরও বলে দিচ্ছি। দেখো উচ্চতা, আর এখানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তো এটা কিভাবে করা যায়, এটা হচ্ছে আমরা করতে পারি 14/10, মানে ওইটার সঙ্গে ওইটা রেখে দিলাম, ইজ ইকুয়াল টু x/15, এইভাবে করে দিলাম। এবার হচ্ছে বজ্রগুণ করে দিলাম। এটা এই কোণের হচ্ছে তোমাদের সিলেবাসে মনে হচ্ছে আমার নেই, তারপর হচ্ছে তোমাদের শেখার জন্য আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো 14, এখানে হচ্ছে 15 হলো, আর এখানে আমরা 10 লিখে দিতে পারি। এবার হচ্ছে 5 2 যা, আচ্ছা 5 2 যা 10, আমরা এখানে 2 লিখবো। এখানে 5 দিয়ে ডিভাইড করছি, 3 লিখবো, 3 5 যা 15। আবার হচ্ছে 2 রয়েছে, 2 1 যা 2, আর এখানে হচ্ছে 7 2 যা 14। তো এক্স ইজিক্যাল টু হচ্ছে 21। এক্স এর মান কত বেরিয়ে আসলো? এক্স এর মান, সমানুপাত ব্যস্তানুপাত নিশ্চয়ই তোমাদের নেই, সেটা আমাকে একবার কমেন্ট করে দিও, কেননা এইটের বই আমার কাছে এক্ষণে নেই আর কি। এক্স এর মান, এক্স এর মান সমান সমান হচ্ছে 21। তো এক্স এর মান এখানে হবে কি 21। দেখো বিষয়টা 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 একটু, আচ্ছা এখানে হচ্ছে এক্স রয়েছে, এক্সকে মুছে দিচ্ছি, দাঁড়াও এখানে হচ্ছে ইয়েলো কালার দিয়ে দেখি মোছা যায় কিনা। ইয়েলো কালার দিয়ে মুছে দিচ্ছি। যেটা পেলাম সেটা কত পেলাম আমরা, সেটা পেলাম 21। একটা বিষয় লক্ষ্য করো, এখানে 14 ছিল, 14 মানে হচ্ছে এখানে 7 দুটা ছিল, 7 + 7। আর এখানে ছিল কত, এখানে 5 + 5 হচ্ছে 10 রয়েছে। এখানে এসে কি হচ্ছে, 7 + 7 + 7 হচ্ছে, আমি বোঝার জন্য বলছি। এখানে দেখো 5 + 5 + 5 তিনটা রয়েছে। তাহলে এখানে দুটো 7 ছিল, এখানেও দুটো 5 ছিল, এখানে তিনটে 7 তিনটে 5, এইভাবে বেড়ে বেড়ে যাচ্ছে। তো এই একটা সম্পর্ক বোঝা যায় আর কি। আর এটাকে লেখার জন্য হচ্ছে ওইভাবে আমরা লিখে আমরা এখানে করে নিলাম। তো এটা এখন সিলেবাসে নেই, আমার জানা মতো নেই। তারপর হচ্ছে তোমাদের শেখা প্রয়োজন, শিখে নিও। এবারে এটা বোঝা গেল। এবারে হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এটা, বলা হচ্ছে বিন্দুটির এক অক্ষ থেকে দূরত্ব কত, এক অক্ষ থেকে। তো এইভাবে আমরা ছক কাগজ জানি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ হয়, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ হয়। এবার হচ্ছে এই দুটো বিন্দু রয়েছে, প্রথমটাকে এক্স বিন্দু, পরেরটাকে ওয়াই বিন্দু ধরা হয়। তাহলে এক্স বিন্দু মানে হচ্ছে 3 রয়েছে, 1 2 3, তাহলে এটা হচ্ছে এক্স বিন্দু। আর ওয়াই বিন্দু হচ্ছে -2, -2 মানে নিচের দিকে যাবে, ড্যাশের দিকে। তাহলে এইদিকে হচ্ছে 1 2, ধরে নাও এখানে আসলো, তাহলে বিন্দুটা হচ্ছে এখানে বসবে, 3 কমা হচ্ছে -2। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, আমি একটা কালার নিয়ে নিচ্ছি, ওইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই অক্ষটার নাম হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে বিন্দুটা কতটুকু দূরে রয়েছে, -2 বিন্দু পর্যন্ত দূরত্বে রয়েছে। তো ওই বিন্দুটার নাম আমরা কি লিখব, আনসার যখন সময় করবে যে এক্স অক্ষ থেকে দূরত্ব হলো -2 একক, বা যেভাবে দেওয়া রয়েছে ধরে নাও -2 দিয়ে দিলে। আনসার বুঝতে পেরেছো? এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা দেখব। একবার আমি এখানে চেক করে নিয়ে নিচ্ছি, ঠিকই রয়েছে। এবারে হচ্ছে আমরা যাচ্ছি এখানে পেজ নাম্বার 3তে হচ্ছে 5-এর আমরা কোয়েশ্চেন নাম্বার 1 সলভ করতে যাচ্ছি। অবেদ প্রয়োগ করে 99 স্কোয়ারের মান নির্ণয় করো। তো 99 স্কোয়ার রয়েছে, 99 স্কোয়ারকে আমরা অবেদ হিসাবে করতে পারি 100 - 1। এটা হচ্ছে একটা অবেদ, যার নাম হচ্ছে কি a - b হোল স্কোয়ারের ফর্মুলাটা চলে আসছে। তো আমরা করতে পারি এখানের মধ্যে 100 স্কোয়ার -2ab
এবি নয়, এবি মানে হচ্ছে এখানে আমার 100 রয়েছে ইন্টু 1 আর প্লাস হচ্ছে 1 স্কোয়ার। তো 100 ইন্টু 100 হচ্ছে আমাদের 10,000 মাইনাস এটার সঙ্গে এটা গুণ করে দিলে এখানে হচ্ছে 200 প্লাস 1। তাহলে একটাকে একসঙ্গে লিখে নেই, 201 লিখে নেই, 201 লেখা যাবে না, প্লাস 1 লিখলাম, কেননা এটা মাইনাসে রয়েছে, ওটা প্লাসে রয়েছে। তার সঙ্গে এনে আমাকে যোগ করতে হবে 1000, এখানে হচ্ছে 1 লিখতে পারি, মাইনাস 200। এবারে 1001 থেকে 200 বিয়োগ করব, তো 10 লিখে নিলাম। এখান থেকে এখানে 1, এখান থেকে এখানে 1, তো এখানে হয়ে গেল 10, 10 মাইনাস 2, 10 মাইনাস 2 মানে হচ্ছে 8, আর এখানে রয়েছে 9। তো আনসারটা হচ্ছে 9801। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝো তোমাদের এক্সারসাইজ রয়েছে, সেটা গিয়ে একবার লক্ষ্য রাখবে, সেখানে কীভাবে করেছিলে সেটা একবার মনে করবে, তাহলে আশা করি পারবে। আর ভিডিওর এই অঙ্কটার যদি প্রয়োজন হয় একটু টেনে নিয়ে সেটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ আমি চাইছি এই ভিডিওতেই পুরো কোয়েশ্চেন পেপারটা সলভ করে দেওয়ার জন্য। এবার হচ্ছে এই রয়েছে একটা কোয়েশ্চেন নাম্বার 2। এটা একটু রয়েছে ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, যেটা হচ্ছে ইউলারের একটা ফর্মুলা। তো ইউলারের ফর্মুলা এত কিছু আমাদের লেখা নেই। আমরা জানি বলতে পারি এফ প্লাস ভি ইজ ইকুয়াল টু ই প্লাস 2। তো এখানে আমাদের এখানে কি রয়েছে, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 10। এফ মানে হচ্ছে ফেস মানে হচ্ছে তল। এখানে বহুতলকের মানে হচ্ছে কি, এইভাবে যখন একটি ঘনক টনক থাকে তার কথা বলা হচ্ছে, এইভাবে থাকে, তো এগুলাকে ধার বলা হয়, এগুলাকে ভার্টেক্স বলা হয়, মানে শীর্ষবিন্দু, এগুলাকে তল বলা হয়। এইভাবে হচ্ছে বলতে পারো, কোনো একটা বক্স জাতীয় কোনো কিছু, সেইগুলার যে আকৃতি সেটাকে বোঝানো হচ্ছে। তো ভি ইকুয়াল টু মানে শীর্ষবিন্দু, ভি ইকুয়াল টু আমাদের জানা নেই, ই রয়েছে, ই মানে হচ্ছে এজেস, এজেস মানে হচ্ছে ধার মানে হচ্ছে ওই যে কিনারা যেগুলাকে বলি আমরা, সেটা। তো ই ইজ ইকুয়াল টু আমরা লিখে দিলাম 20। এবার মান বসাবো, এফ মানে হচ্ছে 10 প্লাস ভি আমাদের জানা নেই, ইজ ইকুয়াল টু ই হচ্ছে 20 প্লাস হচ্ছে 2 হচ্ছে আমাদের ফর্মুলাতে 2 রয়েছে, কেননা ভার্টেক্স আর হচ্ছে ফেস মিলে যত হবে সেটা হচ্ছে এজের সঙ্গে 2 প্লাস করলে তার সমান হয়, তাই এর জন্য এরকম লেখা হয়। তো এখানে আমি লিখে দিলাম ভি ইজ ইকুয়াল টু, দেখো এখানে হচ্ছে 22 হয়ে গেল, 22, ওইটাকে যদি ওই পাশে নিয়ে নিই তাহলে মাইনাস হয়ে যায়, -10, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কত? শীর্ষবিন্দুর সংখ্যা, সুতরাং শীর্ষবিন্দুর সংখ্যা সমান সমান হচ্ছে 12। বোঝা গেল? কমপ্লিট। যেমন দেখো এবারে যদি আমরা দেখি, এখানে কি ছিল, এখানে 10 ছিল আর এখানে হচ্ছে 12 বের করেছি, তাহলে এইদিকে হচ্ছে আমাদের 20 আর এইদিকে হচ্ছে রয়েছে 2, তাহলে এইদিকেও 22 হচ্ছে, এইদিকেও 22 হচ্ছে যখন সময় আমরা মান বসাচ্ছি। তো এই নিয়মটা হচ্ছে এখানে হলো। এবারে হচ্ছে আমি পরবর্তী কোয়েশ্চেনটাতে যাব, তার আগে হচ্ছে এটাকে মুছে নেই। তোমাদের কতটুকু মানে সুবিধা হচ্ছে যে এই পরীক্ষার আগে এটা দেখাচ্ছি সেটা সম্পর্কে অবশ্যই জানিয়ে দিও, তাহলে হচ্ছে পরবর্তী সময়ে অন্যান্য যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেটারও এইভাবে সলভ দেওয়ার চেষ্টা করব। এবারে আসছে দেখো নাম্বার 3তে কি বলা হয়েছে। নাম্বার 3তে বলা হয়েছে একটি বাক্স মিষ্টি, একটি বাক্সে হওয়ার কথা ছিল, একটি বাক্সে মিষ্টি 24 জন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া হলো। এক বাক্স মিষ্টি হচ্ছে 24 জন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 5টি করে মিষ্টি পেল, প্রত্যেকে 5টি করে পেয়েছে। এবার হচ্ছে 4 জন শিশু কম হলে প্রত্যেক শিশুর কয়টি করে মিষ্টি পাবে।
তো আমরা যদি এখানে টোটাল মিষ্টি আমরা পেয়ে নিই তাহলে তো সুবিধা হয়। আমরা এখানে লিখব, দেখে নাও। এখানে মোট শিশু কতজন? মোট শিশু সমান সমান হচ্ছে 24 জন। আর প্রত্যেকে পেল, এবং একজন বলতে পারি একজন শিশু বা প্রত্যেকে প্রত্যেকে মিষ্টি পেল, মিষ্টি মিষ্টি পেল সমান সমান 5টি করে, সমান সমান 5। তাহলে মোট, এবার আমরা বের করতে পারি মোট মিষ্টির সংখ্যা। মোট মিষ্টির সংখ্যা সমান সমান হচ্ছে কত? মোট মিষ্টির সংখ্যা সমান সমান হচ্ছে 24 মাইনাস, সরি মাইনাস নয়, ইনটু হবে। আমি বলে দিচ্ছি আবারও তোমাদেরকে, দেখো এখানে মোট শিশু ছিল 24 জন, প্রত্যেকে মিষ্টি পেল 5টি করে। তাহলে মোট মিষ্টির সংখ্যা সমান সমান হচ্ছে, তাকে দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব। তো 4 5 হচ্ছে 20। আচ্ছা, এখানে আলাদাভাবে করে দেখিয়ে দিচ্ছি। 4 5 হচ্ছে 20, 20 হচ্ছে 0, হাতে রয়েছে 2, এখানে এদিকে হচ্ছে 2 5 10, আর 2 মিলে হচ্ছে 12, তো 120। তো টোটাল মিষ্টি সংখ্যা ছিল 120টি, 120টি মিষ্টি। এবার হচ্ছে কি, এবার হচ্ছে ওইখান থেকে আমাদের 4জন শিশু কমে গেল। 4জন শিশু কমে গেল মানে এই যে মোট শিশু ছিল এখান থেকে কমেছে। তো আবার হচ্ছে আবার বলতে পারি বা 4জন শিশু কম হলে মোট শিশুর সংখ্যা বলতে পারি না, বলছি আবার শিশুর সংখ্যা, আবার বলে দিলে লাইনটা ছোট হচ্ছে। আবার শিশুর সংখ্যা সমান সমান হচ্ছে 24 থেকে 4জন কমে গেল, তাহলে হচ্ছে 20 জন। 20 জন এন হচ্ছে প্রথমে যা ছিল সেখানে ছিল আমাদের 24 জন, পরবর্তীতে 4জন কমে গেল 20 জন। এবার তাহলে প্রত্যেকে পাবে কটা করে? প্রথমে পেয়েছিল 24 জন, যখন ছিল প্রত্যেকে 5টি করে পেল। এবার হচ্ছে মোট মিষ্টি, আমরা জানি মোট মিষ্টি ভাগ করে দেওয়া হবে কতজনের মধ্যে? 20 জনের মধ্যে। তাহলে প্রত্যেকে পাবে, সুতরাং প্রত্যেকে মিষ্টি পাবে সমান সমান 120 বাই হচ্ছে 20 জন, এতটি। কিভাবে? 120 মোট রয়েছে মিষ্টি, তাহলে 20 জনের মধ্যে ভাগ করা হবে, মানে 20 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 0 0 প্রথমে কেটে দাও, এবার 2 দিয়ে তাকে কেটে দাও 6। তাহলে এবার যে প্রত্যেকে পেয়ে যাচ্ছে তারা হচ্ছে 6টি করে মিষ্টি পাবে। এই হচ্ছে আনসার। তার এবার গুছিয়ে যদি লিখতে চাও তাহলে ওখান থেকে প্রশ্নের থেকেই তোমরা পেয়ে যাবে যে 4জন শিশু কম হলে প্রত্যেক শিশু 6টি করে মিষ্টি পাবে। ওই লাইনটা লিখে দিতে পারো লাস্ট। এটা কমপ্লিট। তো এই ছিল কোয়েশ্চেন, এটা আমি মুছে দিচ্ছি। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পরবর্তী কোয়েশ্চেনটা তোমাদের কাছে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা পরীক্ষার মধ্যে আসতে আমি দেখেছি। তো 3 তার পাওয়ার হচ্ছে -5 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -5 ইন্টু হচ্ছে 125, আর এখানে হচ্ছে 5 পাওয়ার হচ্ছে -5 ইন্টু হচ্ছে 6 পাওয়ার হচ্ছে -5, সবের পাওয়ার হচ্ছে -5 করে দেওয়া রয়েছে। এবারে তাহলে দেখো কিভাবে করতে হবে। প্রত্যেকের পাওয়ার যেহেতু এরকম রয়েছে, তাহলে 1/3 টু দি পাওয়ার 5। বুঝতে পারলে পাওয়ারটা 1 কেন আসলো? 1 আসে, ফর্মুলার মধ্যে 1 রয়েছে। আমরা যখন সময় এরকম শিখেছিলাম m মাইনাস, তখন সময় হচ্ছে 1/m হয়ে যায়, মানে ওটা পজিটিভ হয়ে যাবে, 1 এইভাবে লিখতে হবে। বোঝা গেল? কেন আসে সেটা কিন্তু রয়েছে, এমনি এমনি আসেনি। তো এখানে হচ্ছে 5 ইন্টু 125কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 5 টু দি পাওয়ার 5। এবার হচ্ছে 1 বাই হচ্ছে 5 টু দি পাওয়ার 5
ইন্টু 6⁵ মধ্যে হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি, লিখলাম। এবারে দেখো কি করা যায়। এবার হচ্ছে 1/3⁵ ইন্টু 1/10⁵ এটাকেও কিন্তু ভেঙে দিতে পারি। এটাকে ভেঙে দিতে পারি 5 ইন্টু 2, সরি 3 নয়, এখানে 5⁵ আর 2⁵, এখানে 5 লিখতে পারি, ইন্টু 5⁵। তো এইবারে দেখো এখানের মধ্যে যে এখানে আমরা কি লিখেছি, এখানে লিখেছি এই পার্টটাকে লিখেছি, আর হচ্ছে এই পার্ট এখানে রয়েছে। তো এই পার্টটাকে, এটাকে আমি লাস্টে লিখে নিচ্ছি, তার আগে এটাকে লিখে নিই। এটা যখন সময় লিখবো তখন সময় হচ্ছে সে উল্টে যাবে। উল্টে যাবে মানে হচ্ছে হয়ে যাবে 5/5 বাই হচ্ছে 1 ইন্টু এখানে হচ্ছে 6⁵ বাই হয়ে যাবে 1। এবার একটা কথা, এখানে হচ্ছে নিচে নিচে কখনো 1 থাকে না, লেখার প্রয়োজন নেই। এখানে হচ্ছে 5⁵। আর এইবারে হচ্ছে কি, এইবারে হচ্ছে এটা লাইনটা বুঝেছো। আমি এটাকে একটু শর্টে লিখে দিই, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। শর্টে বলতে হচ্ছে এই পুরো পার্টটাকে এইভাবে না লিখে আমি এখানে লিখে নিচ্ছি। দেখে নাও 5⁵, আর এখানে হচ্ছে 6⁵। আর ওই ওই যে বিষয়টা, এটাকে এখানে লিখে নিচ্ছি 5⁵। এবার এখানে কি হচ্ছে দেখো, এখানে একটি জিনিস লক্ষ্য করলে হচ্ছে ইজি হচ্ছে, আরও ইজি হয়ে যাচ্ছে যদি আমি আরও ইজিলি করতে চাই। তাহলে দেখো 3⁵ হচ্ছে এখানে 5 রয়েছে, ইন্টু 5⁵ ইন্টু 2 পাওয়ার হচ্ছে 5। এখানে হচ্ছে 5⁵ ইন্টু 3⁵ ইন্টু 2⁵। কেমনে, সেটা হচ্ছে 3 2 যা কত হচ্ছে 6, সেটাকে ভেঙে লিখে দিয়েছি, এখানে হচ্ছে 5⁵। এবার দেখো নিচে উপরে কাটা যায়, এত একে হচ্ছে এত আমরা লিখতে পারি, তাহলে এইগুলাকে কেটে দেওয়া যায়। তাহলে কত হলো, এখানে 1 হয়ে গেল, ইন্টু হচ্ছে 5⁵। এবার 5⁵ লিখতে পারি বা 125 লিখতে পারি, কেননা 5কে যদি আমরা 5 বার মাল্টিপ্লাই করি তো হচ্ছে 125 হয়। তো এখানে 5কে আমি আমি এখানে এখানে ভুল করে দিয়েছি, যেটা হচ্ছে 5 5 25, আর হচ্ছে 5 5 25, আর হচ্ছে 5 25 125। এখানে 3 হওয়ার কথা ছিল, সরি আমি যেটা ভুল করে দিয়েছি। এখানে 3 হওয়ার কথা, এখানে 3, এখানে পাওয়ার 3 হবে, এখানে পাওয়ার 3 হবে। প্রত্যেকটা জায়গাতে হয়তো তোমরা ধরে নিয়েছো প্রথমে, আমি সেটা লক্ষ্য করিনি, এখানে 3 হবে। মানে 125কে যদি আমরা কাটি বা মৌলিক উৎপাদক বের করি, তাহলে হচ্ছে কত হয় দেখো, 5 হচ্ছে 5 25-এ 125, 5 5 25, তো এই 5 3টা বলে এখানে কিউব চলে আসে। দেখো এটা হচ্ছে একভাবে আমি করিয়েছি তোমাদেরকে, সেটাকে একটু আমি অন্যরকম লিখে দিচ্ছি তোমাদের যাতে আরো ইজি হয়। এই পার্টটাকে আর একটু ইজিতে আমি করে দেখিয়ে দিচ্ছি। এই পার্টগুলোকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, আর তারপর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটা জিনিস মনে রাখবে, এই ধরনের ক্ষেত্রে মানে ফ্র্যাকশনে যখন সময় থাকবে বা ওই মাইনাসে যখন সময় থাকবে, তখন সময় একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা অনুসারে যদি করে নাও তাহলে ভালো হয়। এ আর হচ্ছে বি, এরা যদি পাওয়ারটা যদি এদের মাইনাসে থাকে, মাইনাসে যদি ধরে নাও এম রয়েছে, ভালো, তাহলে তারা কি হবে, তারা বি বাই এ হবে, হয়ে পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, মানে ওটা উল্টে যাবে, উল্টে গিয়ে হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে এখানে যা, এখানেও কিন্তু সেম সেম। কিভাবে আমি বলছি, প্রথমে 3 রয়েছে, 3 আর 10কে মাল্টিপ্লাই করে দাও, 3 10 হচ্ছে 30,
পাওয়ারটা হচ্ছে -5। মানে এইভাবে করা যায়। কখন করা যায়? যখন হচ্ছে এ এম ইন্টু বি, এম হবে, মানে এগুলো হচ্ছে ফর্মুলা তোমাদের বইয়ে রয়েছে, এ বি গুণ করে দিলাম, পাওয়ারটা সেম হবে। বুঝতে পেরেছ? যে পাওয়ারগুলো সেম সেম যদি হয় আর বেসগুলো আলাদা হয়, তাহলে তাকে একসঙ্গে গুণ করা যায়, পাওয়ারটা হচ্ছে আমাদের সেম সেম থাকলো। তো এখানে এই করেছি। এখানেও দেখো, এখানে হচ্ছে সেম সেম রয়েছে, 5 6 হচ্ছে 30 আর পাওয়ারটা হচ্ছে -5 ইন্টু এখানে হচ্ছে 125। তাহলে এবার হচ্ছে ইজি হচ্ছে, তোমাদের এখানে বুঝতে সুবিধা হবে। এটা আর এটা হচ্ছে সেম সেম, মানে কেটে দিলে হয় 1 হয়ে যাবে। তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু 125। যেহেতু সিম্পলিফাই করার জন্য বলা হয়েছে বা সরল করার জন্য, তো আমরা সরল করে দিচ্ছি, 125 হচ্ছে আনসার। এটা বেস্ট হবে আমার মনে হচ্ছে, এর আগেরটা থেকে এটা বেস্ট হবে। যারা যারা স্টুডেন্টরা দেখতে পাচ্ছ একবার কমেন্ট করে, এখানে ভিডিও টাইমিং রয়েছে না, টাইমিং দেখে আমাকে বলে দেবে যে ওই প্রসেসটা বেটার, সেকেন্ড প্রসেস, ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসটাই হচ্ছে বেটার। এতটুকু কমপ্লিট। এবারে হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 34 বর্গ সেমি, সমান্তরাল বাহুর একটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, ইহার উচ্চতা হচ্ছে 4 সেমি, অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি একটা ট্রাপিজিয়াম প্রথমে অঙ্কন করে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের চিত্র। তো কি বলা হয়েছে? ক্ষেত্রফল। তার এখানে ভিতরে কতটুকু জায়গা রয়েছে সেটা একবার বলে দেওয়া হয়েছে, 34 বর্গ সেমি, মানে হচ্ছে 1 সেমির, মানে এইদিকে 1 সেমি, এইদিকে 1 সেমি, এরকম কয়টা বক্স জায়গা হবে এখানে? 34টা। এবার একটি সমান্তরাল বাহুর একটির দৈর্ঘ্য, মানে হচ্ছে ওই নিচেরটা আমরা ধরে নিই, এটা হচ্ছে 10 সেমি। উহার উচ্চতা, মানে হচ্ছে এখান থেকে এখানে দূরত্বটা বের, মানে বলে দেওয়া হয়েছে। উচ্চতাটা কত? উচ্চতাটা হচ্ছে 4 সেমি, 4 সেমি। এবার বলা হয়েছে কি, এখানে এটার কথা বলে দেওয়া হয়েছে যে ওই ওই যে বাহুটা, এটার দৈর্ঘ্য কত। তো আমরা সেটা জানি না, সেটা আমরা ধরে নেব 8 সেমি। তো দেখো এখানে লিখতে হবে আমাকে প্রথম থেকেই, কি কি লিখতে হবে? এখানে লিখতে হবে যে এখানে ভিডিওটা লং হবে, যাদের প্রয়োজন তোমরা দেখে নিতে পারো। আর যতটুকু তোমরা যদি মনে হয় যে আমি একটু স্লো বলছি, তোমরা স্পিডটা কিন্তু বাড়াতে পারো। ইউটিউবের তোমরা সেটিংয়ে গিয়ে নিশ্চয়ই জানো কিভাবে স্পিডটা বাড়াতে হয়, তো সেখানে গিয়ে বাড়িয়ে দিতে পারো ট্রাপি। কেননা আমি লিখে লিখে বলছি, যেহেতু তোমাদের নিশ্চয়ই একটু মানে সেখানে একটু মনে হবে যে স্পিড কম, তোমরা বাড়িয়ে নিতে পারো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 34 সেন্টিমিটার স্কোয়ার। আমি জায়গার কারণে ইংরেজিতে লিখে নিচ্ছি, সেন্টিমিটার স্কোয়ার, এইভাবে লিখে নিলাম। তারপর হচ্ছে আমি একটি বাহু লিখে নিচ্ছি, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 10 সেমি, এবং উহার বা ইহার উচ্চতা, উচ্চতা হচ্ছে h সমান সমান আমরা লিখে দিলাম 4 সেমি, 4 সেমি। অপর বাহুর, অপর বাহুটা আমরা জানি না, আমরা বলবো যে মনে করি অপর বাহুর দৈর্ঘ্য সমান সমান x সেমি। এবার হচ্ছে প্রশ্নানুসারে বলতে পারি, প্রশ্নানুসারে দেখো ওরা একটা ক্ষেত্রফল দিয়ে রেখেছে, আমরা যা যা জানি সেই সব বিষয় নিয়ে, যেমন হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য আমি জানি, দুটি বাহুর দৈর্ঘ্য রয়েছে, একটা x অপরটা হচ্ছে 10, আর হচ্ছে ইহার উচ্চতা রয়েছে 4 সেমি। এইগুলা দিয়ে আমরা একটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব, সমান সমান ওদের যেটা বলা দেওয়া হয়েছে সেটা আমরা বলবো। তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, মানে হচ্ছে 10 প্লাস x ইন্টু হচ্ছে h মানে আমাদের এখানে ছিল 5, 5 নিশ্চয়ই 5, 5 নয় 4,
4 বলে দেওয়া রয়েছে। তো 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 34। তো দেখো এই বিষয়টা হচ্ছে নিচের আর এটা হচ্ছে উপরের, আমরা কেটে দিতে পারি 2 পেলাম। এবার এই 2 দিয়ে তাকে আমরা গুণ করতে পারি বা ওইদিকে ভাগেও নিয়ে করতে পারি, কোনটা হলে হচ্ছে তোমাদের সুবিধা হয়। আমি ভাগ করে নিচ্ছি তাহলে ইজি হবে। ইজ ইকুয়াল টু হচ্ছে 34কে 2 দিয়ে ভাগ করব। 34কে ভাগ করছি। 34কে যখন সময় ভাগ করছি 3কে হচ্ছে 2 দ্বারা দিচ্ছি ভাগ, একবার হলো, তার সাথে হচ্ছে একবার যাবে 17 পেলাম। এক্স ইজ ইকুয়াল টু 17 থেকে 17 রয়েছে এখানে, আর ওই 10টা ওই পাশে চলে গেলে হচ্ছে 10 হয়ে যাবে। তো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তো দেখো এখানে আমি আরো অনেক কিছু বলার রয়েছে, মানে যেটা আমি বলিনি তোমাদেরকে, যেহেতু এটা হচ্ছে একটা কোয়েশ্চেন পেপার সলভ করছি, আমি এত কিছু ভেঙে বলছি না, আমি বলছি খুবই তাড়াতাড়ি বলে দিচ্ছি। দেখে নাও এখানে অপর বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 7 সেমি। বোঝা গেল 7 সেমি। এবার হচ্ছে পরবর্তীটা দেখে নেব, পরবর্তী কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি হলো, আমরা কি কি পেয়েছিলাম, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়েছিলাম 34, একটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, ইহার উচ্চতা 4 সেমি, মনে করি অপর বাহুর দৈর্ঘ্য 1 সেমি ধরে নিলাম। প্রশ্ন অনুসারে আমরা একটা ক্ষেত্রফল বের করেছি, এটা একটা ক্ষেত্রফলের সূত্র, আর ওরা দিয়েছে ওটা সমান সমান করে দিলাম, কেননা আমরা হচ্ছে সেম ট্রাপিজিয়ামেরই আমরা ক্ষেত্রফল ছিল, আমরা ওটার থেকে আমরা একটা ক্ষেত্রফল বের করেছি, তাই এর জন্য এটাকে ইকুয়াল দিয়ে এক্স এর মান বের করা যায়। তো আমরা বের করেছি 7 সেমি। বোঝা গেল এটা কিভাবে করতে হয়। তোমাদের দেখার জন্য আমি একটু ছোট করে নিচ্ছি, যারা স্ক্রিনশট দেবে ভাবছো তোমরা দিয়ে মানে করে নিতে পারো স্ক্রিনশট। এই হচ্ছে ফুল তোমাদের আনসার, এখানে একটু স্টপ দিয়ে তোমরা এখান থেকে সেটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এতটুকু পর্যন্ত কমপ্লিট। একবার আমি এখানে স্টপ দিচ্ছি, দিয়ে দেখে নিই একবার টাইম কতটুকু হচ্ছে না, আর তারপর প্রয়োজন হলে আমি পার্ট 3 করে নেব।